বেয়াদব সন্তানকে মানুষ করা যায়, কিন্তু মা বাবা যদি বেয়াদব হয় তাদের সন্তানকে মানুষ করা যায় না। বেয়াদব সন্তানকে মানুষ করা যায়, কিন্তু যে সন্তানের অভিভাবক বেয়াদব তাদের সন্তানকে মানুষ করা যায় না। এটা ভালো করে মনে রাখবেন। আপনি যদি সন্তানের উস্তাদদের সাথে বেয়াদবি করেন, সন্তানদের উস্তাদদের সাথে দুর্ব্যবহার করেন, মনে রাখবেন আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি নিজ হাতে ধ্বংস করে দিলেন। আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি নিজ হাতে ধ্বংস করে দিলেন। এই জন্য খবরদার, খবরদার, সন্তানের উস্তাদকে নিজের উস্তাদের মতো শ্রদ্ধা করবেন। আমরা বলি না আমাদের থেকে ভুল ভ্রান্তি হয় না, হয় আমাদের থেকে ভুল ভ্রান্তি, কিন্তু ভুল ভ্রান্তি হইলে মনে করেন আপনার সন্তানদেরকে কেউ মারলো, আচ্ছা শুনেন, আপনার সন্তানদেরকে আপনার বসে এক সন্তানদেরকে মারলো, একটু মারছে, আপনি মারেন না আপনার সন্তানকে? কত বাবা তার সন্তানকে মারে, কত মা তার সন্তানকে মারে, মায়ের আবার লুকায় লুকায় চোখের পানি মোছে। তাহলে আপনি যদি মারতে পারেন, আপনি যদি আপনার মা যদি মারতে পারেন, ছেলে যদি বাবা যদি মারতে পারে, তাহলে শাসনের জন্য ওস্তাদ যদি একটু মারে, এটার জন্য এত মায়া কান্না কেন? একটু মায়া কান্না কেন? আবার মায়া কান্না তো ঠিক আছে, এটার জন্য একবারে পুরো এলাকা ঘুটাইয়া বিচার জমাইতে হবে উস্তাদের বিরুদ্ধে, এটা কেমন কথা? এটা কেমন কথা? এই জন্য মনে রাখবেন, এই ধরনের মা বাবার সন্তান কখনো মানুষ হতে পারে না, কখনো মানুষ হতে পারে না। হ্যাঁ, যদি জিয়াজতি হয় আমাদের পক্ষ থেকে বলা আছে, মোহতারাম সাহেবকে জানাবেন। আমাকে একজনকে জানাইলে যথেষ্ট, সারা দুনিয়া জানার কোনো দরকার নেই। আবার অনেকে আছে আমাদের পুলিশের বই দেখেন পুলিশের বই। ওই দিন তো বাদশাহ সাহেব বলতেছে, আমার এই যে ডালখানাগর ওখানে ওনার একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাতুল ইহসান নাকি মাদ্রাসা, ওই মাদ্রাসার এক ছাত্র খুব দুষ্টামি করে, পড়াও পারে না, সে নিজেও দুষ্টামি করে, অন্যদেরকেও ক্ষতি করে। এখানে মেনে মনসেল আমাদের এখানেও আছে, যে নিজেও পড়ে না, নিজেও দুষ্টামি করে, আবার অন্যদেরকেও কি করে, নষ্ট করে। তো উস্তাদরা তার বাবাকে ডেকে না বলছে, তার পীরে বলছে যে এর লেখাপড়া হবে না, এর নিয়ে যান। কারণ সে নিজেও ডিস্টার্ব করে, অন্যদেরকেও কি করে, ডিস্টার্ব করে, নিজেও পড়ে, অন্যদেরকে ডিস্টার্ব করে। তার বাবা তাকে হাতে পায়ে ধরে বলছে, হুজুর না, রাখেন, একটু মারেন কাটেন, আপনি রাখেন। তো উস্তাদরা বলা, তাহলে আমাদেরকে লিখিত দিতে হবে, আমাদেরকে লিখিত দিতে হবে। এবার লিখিত দিল, মারেন কাটেন যাই করেন, তো আমার ছেলেকে হাফেজ করে আনেন। তো লিখিত দিচ্ছে। তো এবার বললেন, আমি তো এটা রেখে দিছি আমার ট্যাক্সে, কোন উস্তাদরা দেখাইও নাই। এই ছেলে তো তার অভ্যাসে দুষ্টামি করা, পড়া না পারা, আজকেও সে দুষ্টামি করছে, আর উস্তাদরা তাকে পিটাইছে। যখন পিটাইছে, এখন সে বাসাত গেছে কেনা খেতে, বাবা দীক্ষা এখন কালকা গই দিছি, মারতো কাটতো, আজকেই মারছে, কালকা তো কাটবো। এই জন্য বাবা আমি বাসায় গেছি, তো আমি বাসায় গেলাম, বাসায় গিয়ে সেরা আমাকে ফোন দিয়েছে, হুজুর কোথায়? বাসায়। নিচে নামেন, এখন পুলিশ আসতেছে। কি হয়েছে? পুলিশ আসতেছে। তুমি বলে, আমি বললাম যে এক কাজ করুন, তাদেরকে শান্ত করুন, মাথা গরম আসতেছে। আসলাম নিচে, দেখি যে খুব গরম। কি হয়েছে? ও দেখেন হুজুর, কালকা মাত্র আপনাকে লিখে দিয়ে গেলাম যে মারেন কাটেন, ঠিক আছে, আজকে মায়ের শুরু করছে, কালকা তো কাটবো। হ্যাঁ, এখন পুলিশ আসতেছে, আমরা ওস্তাদ ধরে পুলিশ এসে নিয়ে যাবো। উনি বলেন, আমি তো তাকে বুঝাইবার চেষ্টা করলাম যে দেখো, এখানে উস্তাদের কোন, তুমি যে লিখিত দিছো এটা শুধু আমার কাছেই আছে, এটা উস্তাদরা জানে না, আমার দেখছি আছে, কোন উস্তাদরা জানে না। এটা তার নিয়মিত প্রত্যেকদিন দুষ্টামি করে, প্রত্যেকদিন মায়ের কে আজকে সেভাবে মায়ের খেয়েছে। এখানে এটার সাথে কোনো যে তুমি লিখিত দিছো এই জন্য আজকে মারছে কালকে কাটবে, এমন কোনো কিছু না। কিন্তু সে বুঝতেই রাজি না, সে বুঝতেই রাজি না, সে পুলিশের বই দেখা। শেষ পর্যন্ত কি হলো, কেসের এই ছেলেটাও তো হয়তো দুষ্ট হয়েছে, গুন্ডা পান্ডা হয়েছে, তার প্রত্যেকটা ছেলে গুন্ডা পান্ডা হয়েছে, কারণ একটাই, উস্তাদদেরকে পুলিশ দিয়ে শাসন করতে চাইছে। এই জন্য বলবো, খবরদার, খবরদার, কখনো নিজের এই চিন্তাটা করবেন না যে উস্তাদকে শাসাবেন, বরং নিজের সন্তানের উস্তাদকে নিজের উস্তাদের মতো মনে করবেন। সন্তানের উস্তাদের জুতা সুতা করে দিবেন, সন্তানের উস্তাদদের জন্য খেদমত করবেন, যে হুজুর এই হুজুরকে নিজের উস্তাদের মতো সম্মান করবেন, তাহলে আপনার সন্তান হাফেজ আলেম হতে পারবে। আর উস্তাদদের সাথে বেয়াদবি করবেন, তাকে পুলিশের বই দেখাবেন, আর তাকে সমাজের বই দেখাবেন, তাদের বিরুদ্ধে বিচার জমাইবেন, আর আশা করবেন আপনার ছেলে আলেম হয়ে যাবে, হাফেজ হয়ে যাবে। কোশ্চিন কারো না, আমি লিখে দিতে পারি, কিয়ামতের আগ পর্যন্ত আলেম হতে পারবে না, হাফেজও হতে পারবে না, কিয়ামতের আগ পর্যন্ত আপনার নসলই হবে না। যে সন্তানের মা বাবা বেয়াদব, তার নসলে হাফেজ আলেম হবে না। আর যেই মা বাবা বাদব উস্তাদদেরকে শ্রদ্ধা করে, আলেমদেরকে শ্রদ্ধা করে, তার সন্তান আলেম না হলেও তার ভবিষ্যৎ প্রজন্মের ভিতরে আলেমের সিলসিলা জারি হবে, আদবের সিলসিলা জারি হবে। আর যদি মা বাবা যদি বেয়াদব হয়, উস্তাদরা এসে ধমকায়, ওই মা বাবার সন্তান জিন্দিগিতে আলেম হতে পারবে না। কি পরিমাণ কষ্ট করে উস্তাদরা, একটু চিন্তা করেন। আপনার বাড়িতে একটা দুইটা বাচ্চা থাকে, এটা দিয়ে আপনি পেরেশান হয়ে যান, আর এখানে
70-80 জন ছাত্র, সবগুলো ছোট বয়সের, একটাকে ঠিক করে এলে আরেকটা দিকটা চেওয়া শুরু করে দেয়। এই অবস্থা উস্তাদের মাথা কেন করে অবস্থায় সারাদিন থাকতে থাকতে কখন একটু তাদের থেকে ব্যতিক্রম হয়ে যায়। আমাদের পক্ষ থেকে বলা আছে ছাত্রদেরকে শাসন করবা না, শাসন করতে অতিরঞ্জিত করবা না, পিটাইবা না, বলা আছে, মাদ্রাসার প্রতি কানুন আছে। কিন্তু কখনো কখনো দুর্ঘটনা ঘটে যায়। কিন্তু এটার জন্য মাদ্রাসার নিয়মতান্ত্রিকতা আছে। তো অফিসে এসে জানান মোহতামিম সাহেবকে, দেখেন মোহতামিম সাহেব এটা সংশোধন করে কিনা। কিন্তু তা না জানায়া আপনি কমিটির কাছে বিচার দিবেন, সর্দারের কাছে বিচার দিবেন, পুলিশে জানাইবেন, থানাতে জানাইতে পারবেন, কিন্তু মনে রাখেন এর দ্বারা আপনার সন্তান চিরতরে বরবাদ হয়ে গেছে। আল্লাহ আপনাদেরকে বুঝ দান করো, আপনাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করো। কথাগুলি মনের থেকে বলছি, কাউকে হে প্রতিপন্ন করা বা কাউকে কোনো আঘাত করার উদ্দেশ্যে বলি নাই। এ কথাগুলো বলছি মন থেকে, দিল থেকে, যে এত কষ্ট করি ছেলেদের জন্য, এত কষ্ট করি, তারপরে যদি ছেলেগুলো হাফেজ আলেম হইতে না পারে, শুধু মা বাবার বেয়াদবির কারণে কষ্ট হয়। এই জন্য বলবো আল্লাহর রাস্তে মা বাবা বেয়াদব হয়েন না, তাহলে আপনার সন্তান আলেম হবে। আর মা বাবা যদি এরকম বেয়াদব হয়ে যান, মনে রাখেন আপনার সন্তানের ভবিষ্যৎ ধ্বংস। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দেখ, আমাকেও বুঝার তৌফিক দান করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেখ।